যদি দুনিয়া সুখে থাকতে চাই আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না। আল্লাহ যদি পাওয়া যায় তাইলে দুইজনে কয় কাপড়, তারপরও কেক কাটা ছাড়া হ্যাপি। কেক মনে হয় বুঝেন নাই? না না, করতে বুঝবেন, আপনারা সব হুজুর মানুষ, করতে গিয়ে বুঝবেন কেক কাটা ছাড়া। আর আমরা তো কেক কাইটো হ্যাপি না, ওরা তো কেকই কাটে না, ঠিক না? তারপরও কি 3 দিন পর্যন্ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চুলা জ্বলতেছে না। সকালে বাহির হয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিকালে ফিরতেছেন। ফাতেমা অপেক্ষা ছিল আজকে কিছু জুটবে। যখন দেখতেছেন বিকালে আলী ফিরতেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, চেহারাটা মলিন, হাত দুইটা খালি। ঘরের পাশে যখন চলে আসছেন, এখন আর পর্দা নষ্ট হবে না আওয়াজ দিলে। আওয়াজ দিছে আলী, চোখে চোখ পড়ছে, বলছে চেহারা মলিন কেন? তার ফাতেমা আজকেও কিছু জোটে নাই। তো ভিতর থেকে আওয়াজ আসতেছে, আলী ওয়াজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা। পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আলী তুমি কি ভুলা গেলে? শুকুর আর সবর যে করে তার সাথে আল্লাহ, যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। আলী তোমার চেহারা মলিন কেন? হাসবে তো দরজা খুলবো, নাইলে খুলবো না। হাসি দিছেন, দরজা খুলা দিছেন। বাকিটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত। ফাতেমা তখনও মুস্কি মুস্কি হাসতে ছিল আর খুশিতে নাচতে ছিল। আমি তো ঘরে ফিরে আসছি, কিছু আসুক আর না আসুক, আমার রাজা তো ঘরে ফিরে আসছে। বলে আমি আর নিজেকে ধরে রাখতে পারি না, কাঁধে হাত রেখা বললাম, রাহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদের উপরে আল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষণ করবে। তারপরে চিৎকার দিয়া বলছে, দুনিয়া খায়রুন নিসা ফাতেমা, ফাতেমার চেয়ে উত্তম কোনো মেয়ে নাই। এটার নাম হলো কেক কাটা ছাড়া হ্যাপি। আমরা তো কেক কাটো, আল্লাহকে রাজি করতে হবে। রাজি, আল্লাহকে রাজি করতে রাজি। কে কে রাজি দেখি? হ্যাঁ সত্য, নামান নামান নামান। কিন্তু আল্লাহকে রাজি করবেন কি করে? চোখে দেখা যায়, কথা কানে শোনা যায়, দেনদারনায় আনা যায়, বর্ণনা দিয়ে শেষ করা যায়? সামান্য পদস্থ হইলে হাত ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়, ঠিক না? বাপ এরকম নেয় যে উনি মনে হয় সবকিছুর মালিক, ঠিক না? সামান্য পদস্থ হলে আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق الوكيل القوي المكين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله الله তো 99 পদের মালিক আল্লাহ। রাজি করব তো করব কি করে? আল্লাহর এহসান
তো আল্লাহ সহজ করছেন। হায় হায়, বন্ধুকে যদি ভালো না বাসতেন, হাবিব না বানাইতেন, তাইলে মনে হয় এতটুকু করতেন না। বন্ধুকে হাবিব বানাইছেন বিদায়, ভালোবাসেন বিদায়, এই উম্মতকে আল্লাহ ভালোবাসে। যদি উম্মত আল্লাহকে ভালোবাসে না, না নারী বাসে না পুরুষ বাসে, শুধু মুখে মুখে বাসে। আব্দুল কাদের জিলানির কথাই সত্য, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। হয় তোর মুখটা তো মুসলমান, কিন্তু দিলটা তো মুসলমান না। সত্য এটাই। আল্লাহকে ভালোবাসি না, আল্লাহ তো উম্মতকে ভালোবাসে। ভালোবাসা দেখানোর সময় নেই। 1 ডজন না 100 ডজন দেখা যায় আল্লাহ উম্মতকে কত ভালোবাসে, কত ভালোবাসে। বিদায় নবীজিকে ভালোবাসেন বিদায় আল্লাহ দেখাইতে চাইতেছে, আল্লাহকে রাজি করা সহজ করতেছে। আল্লাহ বলতেছে আমার বন্ধুকে রাজি করলে আমি রাজি, আমার বন্ধুকে রাজি কর। ওয়াইন তুতিউহু তাহতাদু মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাজি, সত্য রাজি। কোরআন বলতেছে, আল্লাহ রাসূলের রওজার উপরে কোরআনের একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম। আল্লাহ বলতেছে বন্ধু, আপনার উম্মত গুনাহ করতে করতে কোন পর্বে যদি অনুসূচনা আসে, লজ্জিত হয়, আর আপনার কাছে আসে, আস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাপ চায়, আমি ওর দিকে তাকাবো না, ওর গুনার দিকে তাকাবো না, আমি তো আপনার দিকে তাকাবো। আস্তাগফারা লাহুর রাসূল, আপনি পক্ষে যাইতে দেরি, আমি মাফ করতে দেরি করি। আসেন রসুলকে রাজি করি। রসুল রাজি তো আল্লাহ রাজি। যদি চাই এই ছোট জীবনটা কেক কাটা ছাড়া সুখের বানাইছে, আর যদি চাই যে না বস্তু দিয়ে আমি সুখের বানাবো, আজ পর্যন্ত কেউ বানাইতে পারে না, পারবেন না। যদি সুখই অর্থ মানুষকে দিত, তাহলে বিত্তশালীদের জীবনের পর্বে আইসা বিচ্ছেদ কোনোদিন হইত না। গরিবরা তো কয় তোর কাছেও কিছু নাই, আমার কাছেও কিছু নাই, চল জীবনটা এক মশারির নিচে কাটায় দেই। আর যাদের কাছে বান্ডেল আছে, ওরা বেশি দিন এক মশারির নিচে থাকে না। আঙ্গুল দিয়ে দেখাইতে চাইরা বেশি দিন এক মশারির নিচে টাকা মানুষের জীবনে সুখ আনে না। সুখ তো আনে আল্লাহকে যে রাজি করছে। 2টা দেখাইলাম, আর কত দেখাবো, সময় তো কম। হাদিস থেকে দেখাইলাম, সত্য এটাই। হুজুররা তো হাসবে গাজীপুরের শুনলে। করোনার সময় সবচেয়ে খুশিতে আসছিল হুজুর বউরা, বিশ্বাস হয় না? কি জন্য বলে দিতেছি, কেননা করোনার আগে তো স্বামীকে এতদিন কাছে কোনোদিন পায় নাই। কেননা বৎসরে 2-3 বার পাইছে, মাসে পাইলো 2 দিনের লেগা পাইছে। লম্বা এতদিন তো স্বামীকে কাছে পায় নাই কোনো হুজুর বউরা। করোনা আসার পরে লম্বা লকডাউনে স্বামীরে কাছে পাইছে, বলছে বাড়িতে কিছু নাই, কয় কিচ্ছু লাগবো না, তোমারে তো পাইছি। এরা সবচেয়ে বেশি সুখে ছিল। জিজ্ঞেস করেন, সবগুলা মুচকি মুচকি আসো, সবচেয়ে সুখে এরা ছিল, কিছু ছিল না, কিন্তু সবচেয়ে বেশি মহাব্বতে এরা ছিল। কেন? স্বামী স্ত্রীকে কাছে পেয়েছে, স্ত্রী স্বামীকে কাছে পেয়েছে, সন্তান মা বাবাকে কাছে পেয়েছে লকডাউনের সময়। এখনো অনেকজনের বাড়িতে মাঝে মাঝে বলে, জিজ্ঞেস করেন আবার যদি লকডাউন হইতো তাহলে ভালো হইতো, তোমারে কিছু সময়ের জন্য পাওয়া যেত। জিজ্ঞেস করেন, এরা হাসতেছে, জিজ্ঞেস করেন। অথচ সারা দুনিয়ায় হাহাকার ছিল। কি ছিল?
কি কি ছিল? এদের হাহাকার ছিল না, আলহামদুলিল্লাহ। এরা বড় সুখে ছিল, কেননা আল্লাহ যেখানে ওইখানে সুখ না হয় না তো সুখ আসবে না, তো আসবে না কেন? আল্লাহ রাজি, রসুল রাজি, সুখ এইখানেই আসে। বিদায় আসেন, কথা শেষ, আসেন। যদি এই জীবনটা সুখে থাকতে চাই, তাহলে আল্লাহ পাওয়া ছাড়া সম্ভব না। আর আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া পাওয়া সম্ভব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করতে হবে, তাইলে আল্লাহকে রাজি করা সহজ। মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আল্লাহ রাজি হবে না, এটাই সত্য। আল্লাহকে এখন কতটুকু রাজি, কতটুকু করলে রাজি হবেন? তো প্রথম বলছিলেন লাউ তারাকতুম আশরামা উনসিলা বি লাহালাকতুম, 100 ভাগের 10 ভাগ ছেড়ে দিলেও তোমাদের নিস্তার নাই, তোমরা সুখী হবে না। কিন্তু তারপরে আবার বলছে লাউ উমিলা আশরামা উনসিলা বি, 100 ভাগের 10 ভাগও যদি আমল করতে পারি, তাইলেও বলছে 100 নাম্বার দিয়া পাশ করার হবে। 10কে 10 দিয়া গুণ দিলে 100 হয়। কিন্তু আল্লাহর রসুল দয়ার সাগর ছিলেন, হায় হায় হায়, উম্মত নবী ছিলেন। আমি তো বলি যুবকদেরকে, সারা রাত্র চুলের স্টাইল তালাশ করে যুবকরা 2 ঈদের আগে চুলের স্টাইল তালাশ করতে থাকে নেটের ভিতরে, আবার রাত্রে ওটাকে তালাশ করা যেটা পছন্দ হয় ওটাকে আবার স্ক্রিনশট দেয়, সকালবেলা নিয়ে যায় সেলুনে, বলে তোমার এখানে রাখা স্টাইল আমার পছন্দ না, আমি নিজে একটা নিয়ে আসছি মোবাইলে, এই স্টাইলে চুল কাইটা দিবে, টাকার কোনো প্রশ্ন না। হয় যুবক, তোর পায়ে হাত দিয়া বলি, যুবক যদি একবারও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের স্টাইল তালাশ করত, আর সেলুনে নিয়ে যদি বলতো এই স্টাইলে আমাকে চুল কেটে দিবি, যদি সেলুনওয়ালা বলতো এটা আবার কোন স্টাইল, এটা তো ইউরোপেরও না আমেরিকারও না, এটা আবার কোন স্টাইল, বলে এটা আমার নবীজির স্টাইল, এই স্টাইলে কেন চুল কাটবি? বলে আজকে যদিও দেখা হয় না এই পর্যন্ত, জানি না বাকি জীবন স্বপ্নে দেখবো কি দেখবো না, কিয়ামতের দিন অবশ্যই দেখা হবে। যেদিন দেখা হবে ওই দিন যেন হাত পাতার সুযোগ হয়, ওই দিন যেন বলতে পারি হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, আপনি তো রাউফ ছিলেন, আপনি তো রহিম ছিলেন, আপনি তো হারিসুম বিল মুমিনিন ছিলেন, আমি জীবনভর কিচ্ছু করতে পারি না, শুধু আপনার স্টাইলে একবার চুল কাটছি, আমাকে কি দিবেন দেন না। আমি তো এটাই কাঁদি যে যুবক যদি জীবনে একবারও নবীর স্টাইলে চুল কাটতো, মা বোন যদি জীবনে একবার ফাতেমার স্টাইলে সাজতো, সাজে তো আমার সমাজের মা বোনরা সাজে, বাসর রাতে সবাই সাজে, কেউ পার্লারে সাজে, কেউ গ্রামের মহিলা সাজায়, কেউ কাউকে বান্ধবীরা সাজায়, কাউকে ঘরের মানুষ সাজায়, কেউ নিজে নিজেই সাজে। হয় বাসর রাত্রে সাজটা যদি ফাতেমার মতো হইতো আমার জাতির, সব পার্লারে যদি নিয়ম হইতো যে বাসর ঘরের সাজ ফাতেমার সাজে সাজ হবে, কিয়ামতের দিন যেদিন ফাতেমার হাতে ঝান্ডা হবে, তো আমার মা বোনদেরও ছুটা যায় ওইখানে দাঁড়ানোর সুযোগ হইতো। ফাতেমা যদি বলতো তুই কোত্থেকে আসলি ছুটা, তখন বলার সুযোগ হইতো কিছু তো করতে পারি নাই জীবনে, কিন্তু বাসর রাতের শ্বাসটা তোমার মতো ছিল, আপনার মতোই সাজছিলাম, এই জন্য আজ ছুটা চলে আসছি, জানদা তো আপনার হাতে, ওই সাজের উছিলায় আমাকেও নিয়ে চলেন না। আমার জাতিকে কেমনে বোঝা? রসুলের আদর্শ শিখি, কিন্তু যদি গাজীপুরের সচেতন নাগরিক বলে যে 1400 বছর আগে চলে গেছে, হিজরি কত চলতেছে, 10 হিজরিতে আল্লাহ রসুল চলে গেছেন,
এটা মনে হয় 46 চলতেছে হিজরি, 1446, ঠিক না? তাইলে 10 বাদ দিলে 1436 বছর আল্লাহর রাসূল দুনিয়ার থেকে চলে গেছে। ওনাকে পাবো তো পাবো কোথায়? তো কোরআন হাদিস এটাই বুঝায় যে ওনার উত্তরসূরিরা কিয়ামতের সকাল পর্যন্ত, হক্কানি আলেম ওলামা কিয়ামতের সকাল যতদিন আল্লাহ চাবে অতদিন থাকবে। আজও আছে না নাই? উলিল আমরি মিনকুম, হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালারা থাকবে। আল্লাহর রাসূলের সব সুরক্ষিত আছে। আমি তো বলি মাঝে মাঝে, হায় হায়, জানোয়ার যতটুক চিনলো আমরাও চিনলাম না। বিদায় হজের দিন আল্লাহর রাসূল উম্মতের নামে যখন কোরবানি করতেছিলেন, তো নিজে 40টা কি 60টা উট নিজের হাতে কোরবানি করছেন, বাকিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন। আল্লাহর রাসূল যখন কোরবানি করতেছিলেন, তো উটদের ভিতরে ঝগড়া চলতেছিল কে আগে ছুরির নিচে আসবে। উট চিনছে যে আমি এই হাতে যদি জবা হইতে পারি তো আমি ধন্য হয়ে যাব, কিন্তু উম্মত চিনে নাই, যার জন্য চোখের পানি কোনোদিন থামে নাই। আমার কান্না তো এটাই, যার জন্য চোখের পানি কোনোদিন থামে নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে, জিবরিল মিকাইল জান্নাত জাহান্নাম যেদিন থেকে দেখা আসছি, উম্মতের চিন্তায় আমার চোখের পানি থামে না, চোখের পানি শুকায় না। দুনিয়ার থেকে যেই মুহূর্তে বিদায় নিতেছেন, 9 ফ্যামিলি ক্ষুধার্ত, হাসান হোসেন ক্ষুধার্ত, আলী ফাতেমা ক্ষুধার্ত, নিজে ক্ষুধার্ত, কয়েক বেলার ক্ষুধা। নাইলে আম্মা জান এই কথা বলতেন না যে খিদার তাড়না এতটুকু ছিল, ঘরে যদি বাতি জ্বালানোর তেল থাকতো তাহলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্ষুধার্ত কতটুকু ছিলেন। কিন্তু এটার জন্য কান্না না, আমার পরে 9 ফ্যামিলির কি হবে, আমার পরে হাসান হোসেনের কি হবে। জানেন হাসান জবা হবে, জানেন হোসাইন জবা হবে কারবালায়, জানেন হাসানকে বিষ দিয়া দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। এই জন্য কাঁদতেছিলেন না। জিবরিল জিজ্ঞাসা করছে, আপনি কাঁদেন কেন? আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, তো বলতেছে জিবরিল 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 মালাকুল মউত অপেক্ষায় আছে, অনুমতি অপেক্ষা আছে বুকে হাত রাখার জন্য, কিন্তু এক প্রশ্ন এখনো চোখে পানি। বলছে, সেটা কি? বলে, ফামান লিবাদি লিউম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে জড়ায়া কে রাখবে, পাহারাদারি কে করবে, আমার উম্মতকে কে দেখা রাখবে, চোখে চোখে কে রাখবে। আল্লাহ জবাব পাঠাইছেন, লা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি দেখা রাখবো, আমি দেখা রাখবো। ওই রাসূল চলেন, মনে উঠছে একটু শোনায় দেই। ওই রাসূল যার দুরুদ, যার জুরুদ, বন্ধুর জুরুদ আল্লাহ যতদিন থেকে আছেন, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ আউয়াল আউয়াল আখির, বন্ধুর দুরুদ কোনোদিন বন্ধ হইতে দেন না, আর কোনোদিন বন্ধ হইতে দিবে না। হ্যাঁ হ্যাঁ, আমি দলিল দিতেছি, কোরআন এটাই বোঝায়। ইমাম সাহেবরা জুমার দিন এটাই করে, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার এখানে 3টা প্রশ্ন আসে। আমার প্রশ্ন, আল্লাহ আমাদেরকে দুরুদ পড়তে বলতেছেন, আমরা তো কয়েকদিন পরে চলে যাব, আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে? আল্লাহ বলে, বেওকুফ, তুই দেখিস না ফেরেশতাদের কথা আছে, ফেরেশতারা পড়বে। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ ফেরেশতাও তো একদিন মারা যাবে, আপনি সাইনবোর্ড লাগায়া রাখছেন, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযীনা লা ইয়ামুত হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। আরশের নিচে তো লেখা আছে
আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আর শুধু চিরঞ্জীব আরশের উপরে আপনি বিরাজমান, সব মরতে হবে। তো ফেরেশতাও তো মরে যাবে। আপনার বন্ধুর উপরে দুরুদ কে পড়বে? আল্লাহ বলে তোর মতো তো জাহেল আর ঝট আর অজ্ঞ দুনিয়াতে কেউ নাই। তুই দেখিস নাই ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তেছিলাম, পড়তে থাকবো। আমার বন্ধুর দুরুদ না বন্ধ কখনো ছিল, না আছে, না কখনো থাকলো। ওই ব্যক্তিত্ব যার দুরুদ কোনোদিন বন্ধ হয়নি, কোনোদিন হবে না। আল্লাহ পড়তে থাকবে বন্ধুর উপরে দুরুদ। উনি আমাদের জন্য কাঁদতে কাঁদতে যাইতেছে। কিয়ামতের মাঠে উঠবে, কবর থেকে উঠবে, জিবরিল আলাইহিস সালাম উঠাবে। প্রথম আমাদের নবীজি উঠবে, আর আগে কেউ উঠবে না। আউয়ালু মা ইয়ানশাকুল আরশ, জমিন ফাড়বে। উঠেই জিজ্ঞেস করবে জিবরিল, আইনা উম্মতি, আমার উম্মত কই? বলবে এখন পর্যন্ত কেউ ওঠে নাই, উঠেই উম্মত। আজকে ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য আমার জাতি মরতে রাজি, মারতে রাজি। মাকামে মাহমুদ রাখা থাকবে ডাইন পাশে, আল্লাহ নিয়ে যাওয়া হবে। আল্লাহ হুকুম দিবে মাকামে মাহমুদে বসেন, হাত রাইখা দাঁড়ায় থাকবেন। বলবেন বসেন না কেন? বসলে আমার পিপাসিত উম্মতকে পানি কে পান করাবে। মিশনের পাশে যে মনিটরিং কে করবে? পাল্লা যদি সামনে না ঝুঁকে তো আমি হাত উঠাবো, তো উঠাবো কোথায়? পাল্লা সামনে না ঝুঁকলেই আমি হাত উঠায় দিব। আপনার অঙ্গীকার আছে সালতু তা সাফি তু সাফা, আমি চাইলে নাকি দিবেন, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনার প্রতিশ্রুতি আছে লা ইউখজিকা ফি উম্মতিক, আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না। দুনিয়াতে বইলেই রাখছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন। আমিও দুনিয়াতে বলে আসছি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনার উপরে রাজি হব না, 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 না। আমি চেয়ারে বসবো না, আমি তো মিজানের কাছে ছুটে যাব, ওইখান থেকে আবার কলসিরাতে ছুটে যাব। উম্মত ফাঁসা গেল কিনা, ফাঁসতে দেরি। দুরুদের গাঁঠি মাথায় দিয়া পার করাইতে দেরি করব না। এই জন্যই তো বলছেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো। সারাদিন নুন কাটটা খাই, একটা তো দেখাইলাম 36 বার কি করে কিডনি ডায়ালিসিস, ডেলি 550 লিটার এই পরিবেশেও পিওর অক্সিজেন দেন। হাইওয়েতে উঠলে মনে হয় খুব ভালো ওয়েদার, কিন্তু ভিতরে ঢুকলে দেখা যায় এখানের ওয়েদার কিরকম, কি শীতবাদ। এত মানুষের বসবাস, পরিষ্কার পরিচ্ছন্নতা কি যতটুক হওয়া অতটুক? কতটুক দরকার ছিল? দুনিয়ার উন্নত দেশের একটা মানুষ এখানে ঢুকান, ও বাহিরে যায় বলবে আল্লাহ মানি। যদি জিজ্ঞাসা করে তুই আল্লাহ মানলি কি কইরা, এখানে মানুষ বাচ্চা আছে কি কইরা, এই জন্য মানলাম আল্লাহ আছে। উন্নত পরিবেশের দিকে দেখলে তো এখানে মানুষ বাঁচারই কথা না। তবে আরেকটা কথা বলবো, এইখানের মানুষের অ্যান্টিবডি যদি চেক করা হয় তো আমার বিশ্বাস এইখানের মাটির মানুষের অ্যান্টিবডি গুলশানের মানুষের অ্যান্টিবডির চেয়ে বেশি পাওয়ারফুল। যদি বলবেন প্রমাণ, তাহলে আমি 2020-এর প্রমাণ দিই। 2020-এ যখন করোনা চলতেছিল, আমাদের তেজগাঁও বস্তিতে দেখা গেছে অ্যান্টিবডি প্রত্যেকের শরীরে 75, কত 75, আর গুলশানাদারের অ্যান্টিবডি ছিল 65, পরে কত
তো বস্তিতে কত বেশি? বস্তি আর গুলশান এক। বাংলাদেশের সবচেয়ে উন্নত সোসাইটি কোনটা? গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি, আর হলো মিন্টু রোড, ঠিক না? মিন্টু রোডের তো তুলনাই নেই, ঠিক না? মিন্টু রোড চিনেন? আবার মনে করেন না ডিবি কার্যালয়, বাতের হোটেল না, মন্ত্রীপাড়া, মন্ত্রীপাড়া। কিন্তু এই পরিবেশের ভিতরে আল্লাহ বাঁচাইও রাখতেছে। তো যেটা বুঝাইতেছিলাম, শয়তান তো বসা নাই, ঠিক না? কথা কিন্তু ওইখান থেকে আসবে, এইখান থেকে না। এইখান থেকে যে ভাববে যে কথা এইখান থেকে আসবে, সে ভুলের জগতে আছে। কথা ওইখান থেকে আসে, ওইখান থেকে। এটার জন্য পরিবেশ লাগবে। ভিক্ষুক যদি ভিক্ষুকের ভঙ্গি না ধরে, তো কোনোদিন কেউ তাকে ভিক্ষা দিবে না। দিবে নাকি? দিবে? হ্যাঁ, তাহলে আমাদেরকেও যদি ওই ভঙ্গি না করি, তাহলে ওইখান থেকে কথা আসবে না, আপনাদেরও বুঝে আসবে না, আল্লাহর রহমতও হবে না। তো যেটা বুঝাইতেছিলাম কই জানি হারায় গেলাম। যেটা বলতেছিলাম, আল্লাহর রহমত ব্যতীত এক কদম চলার ক্ষমতা আমরা রাখি না। এই জন্য উলামা একমত হবে, আল্লাহ যদি রহমানাত দুনিয়া না হইতেন, আমরা যে বিসমিল্লাহর ভিতরে পড়ি না, বিসমিল্লাহির রহমানির রহিম, আগে রহমান পড়ি, এটা হলো রহমানাত দুনিয়া। দুনিয়ার ব্যাপারে যদি আল্লাহ রহমান না হইতো, তাহলে কাউকে এক শ্বাস নিতে দিতেন না। কি শ্বাস নেন, বিল দেন? হ্যাঁ, স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত জানেন? জানেন? জানেন না? চলেন আমি একটা বাংলাদেশের উপমা দিয়া দেখাই। 2020 বাংলাদেশের এক শিল্পপতি মারা গেছেন, নাম বলবো না, বললে এমন কেউ নাই যে চিনবে না। উনি যখন ভেন্টিলেটরে ছিলেন, চায়না থেকে ডাক্তারের টিম আনা হয়েছিল। ডাক্তারের টিম কোত্থেকে? তো ডাক্তারের টিমকে উনি বলছিলেন যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, কমাও কমাও। ওয়াজের ভিতরে ধ্যান লাগে, মনোযোগ লাগে, আর গানের ভিতরে আওয়াজ লাগে। ওইখানে মনোযোগের দরকার নেই। যত আওয়াজ দিবা তত যুবকরা তাফালিং করবে। আর ওয়াজের ভিতরে কি লাগে? আমার কথায় মনোযোগ লাগবে, কেন সুর নাই আমার কথায়। আর মাইক নিয়ে তেরিবেরি করলে উঠে চলে যাব। এটা আওয়াজ কমাও, আমার ওয়াজ এমনি শুনবে। তো যেটা বুঝাইতেছিলাম, স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কত? কেননা আমারও তো ভলিউম আছে না, নাই? না, আমাকে আল্লাহ স্পিকার দিছে না, দেয় না? আমার স্পিকার যখন বাড়বে আর ও বাড়ায়া দিবে, কিচ্ছু শোনা যাবে না, শুধু আওয়াজ শোনা যাবে। আমারটা আস্তে আস্তে বাড়বে। তো যেটা বুঝাইতেছিলাম, তো উনি বলছিলেন ডাক্তারের টিমকে যে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি আমার পুরো সম্পত্তি কোম্পানি তোমাদের নামে লেখা দিব। এখনো নেটে আছে, মিডিয়া আসছে, জিজ্ঞেস করে, নাম বলবো না, অনেকে চিনা ফেলছে, মিডিয়া আসছে এটা। তো স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম হলো, যদিও এটা দাম না, দাম এর চেয়েও কোটি গুণ বেশি।
কিন্তু উনি যেটা বলছে আমার পুরা কোম্পানি লেখা দিব, তুমি আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও। আমরা স্বাভাবিক নিতেছি না? স্বাভাবিক শ্বাসের দাম দেখাইলাম। বাংলাদেশের প্রথম সারির কোম্পানির একজন, তারপরের গুলা দ্বিতীয় সারি, উনি প্রথম সারির একজন। শুধু স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম আমাদেরকে বুঝিয়ে গেছেন, চলে গেছেন নাই। ডাক্তাররা স্বাভাবিক শ্বাস দিতে পারে নাই। তো আল্লাহ যদি রহমান না হইতেন, ওনার রহমত যদি না হয়, তো আমরা এক কদম চলতে পারি না, এক শ্বাস স্বাভাবিক নিতে পারবেন না। কেননা শ্বাস নিতে দেরি, নেওয়া আর ছাড়ার ভিতরে বিজ্ঞান বলে ন্যানো সেকেন্ড লাগে। ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ডের কম সময় লাগে শ্বাস নিতে আর ছাড়তে। এর মধ্যখানি ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে আমসিক ও আতরুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দিব? আল্লাহ প্রত্যেকবার বলে উতরুক ওয়ালি আবদি আজাল। রহমান দেখেই বলেন যে খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় পা দিবে, অর্থাৎ মৌতের সীমা রেখায় যেদিন পা দিবে, চাইতে সে নিজের অফিসে থাক, চাই নিজের আদালতে থাক, চাই গাড়িতে থাক, যেখানে থাকুক ওইখানেই বন্ধ করে দিবে, ওইখানেই বন্ধ, আর ছাড়তে দিবে না, হয়তো আর টানতে দিবে না। আজকে বাইচা আছি শুধু রহমান হওয়ার কারণে। আল্লাহ রহমান আর দুনিয়া, সৃষ্টির ব্যাপারে আমাদের ব্যাপারে আল্লাহ রহমান, দয়ালু বিদায় বেঁচে আছে। যদি দয়ালু না হইতো তাহলে 24 ঘন্টা কান্নুন খান। এখানে তো বেশিরভাগই শ্রমিক পেশার লোক, ঠিক না? বেতন পাইলেই কয় টাকা পান? 20,000, 30,000, মাইনা নিলাম 50,000 পান। কি সত্য তো? মাইনা নিলাম, ঠিক না? সত্য তো? ডেলি 36 বার কিডনি ডায়ালিসিস করেন আল্লাহ কুদরত দিয়া। 100 টাকা করে নিলে তো ডেলি 3600 টাকা কিডনির বাবদ চলে যেত। মাসে কত টাকা হইতো? ও যুবক একটু ভাবো না, ডেলি যদি 100 টাকা নিতেন কিডনিকে ডায়ালিসিস করার জন্য, 36 বার কিডনি ডেলি কুদরত দিয়ে ডায়ালিসিস হয়। আমি না চাই না বলতেছি না, দুনিয়ার বিজ্ঞান বলতেছে, বিজ্ঞান একমত। ডেলি আমাদের কিডনি কুদরত দ্বারা 36 বার ডায়ালিসিস হয়। কত? 24 ঘন্টায় কয়বার? 40 মিনিটে একবার। যদি আল্লাহ রহমান না হইতো তাহলে ডেলি 36 বার ডায়ালিসিস করতেন না, প্রশ্নই ছিল না। ডেলি 36 বার ডায়ালিসিস করবে, আর ও চুল কাটবে নেটে দেখা। জিজ্ঞাসা করেন চুল কাটে নেটে দেখা? অধিকাংশ যুবক চুল কাটে নেটে দেখা। জিজ্ঞাসা করেন মা বোনরা সাজগোজ করে নেটে দেখা। ইসলামে কি সাজগোজ নাই? যে আল্লাহ বানাইছেন, যে আল্লাহ সাজাইছেন এক ফোঁটা পানিকে, এটাকে কে সাজাইছে? হ্যাঁ, এটার আসল অস্তিত্ব কি? আসল কি? এক ফোঁটা পানি, এক ফোঁটাও না, এক ফোঁটাকে 2.5 লক্ষ ভাগ করছেন। কত? কত?
আমি যাই না বলতেছি, না যাই না না। এক ফোঁটাকে 2.5 লক্ষ ভাগ করে এক ভাগ দিয়ে তৈরি করছেন, নিশ্চয় অস্তিত্ব দিছেন। মার পেটের থেকে বাচ্চাটা যখন আসে কেমন আসে? নিশ্চয় অসহায় আসে। ওর মতো অসহায় দুনিয়ায় মুরগির বাচ্চাও আসে না। গরুর বাচ্চা তো জন্ম নিতে দেরি, 2, 4, 5 ঘন্টা পরে ছুটাছুটি করতে দেরি করে না। অথচ যেটা কুদরতি হাত দিয়ে তৈরি হলো ও নিশ্চয় আসছে। গরুরটাকে সাজানোর দরকার নাই, ওটা যতটুক সাজায়া দিছে যথেষ্ট। কিন্তু মানুষের বাচ্চাটাকে সাজাইতে হবে, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিতে হবে। সৃষ্টি যেন মাইনা নেয় যে এটা সৃষ্টির সেরা। চেহারা দেখেই যেন মাইনা নেয়, গঠন দেখেই যেন মাইনা নেয়, ওর বিবেক বুদ্ধি দেখেই যেন মাইনা নেয়, ওর বিদ্যা সিদ্ধা দেখেই যেন মাইনা নেয়। এই জন্যই তো আমাদের নবীজি জন্ম নিতে দেরি। আল্লাহ সমগ্র জগৎ ঘুরায় আনতে দেরি করেন নাই। লম্বা কাহিনী। মাত্র মা কোলে নিয়ে বসছেন, ছাদ ফেটে গেছে, ভিতরে কুয়াশা ঢুকতে শুরু করছে। পুরা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে কুয়াশায়, আরবে কুয়াশা কোত্থেকে আসবে? হাদিসে আসছে গামাম, কুয়াশা। উপর থেকে আওয়াজ আসছে তুফু বিমাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরে নিয়ে আসো। যেন সৃষ্টি চিনে আমি বন্ধু কেমন বানাইলাম। প্রমাণ দিতে হবে না কি? খালি প্রবাদ বাক্য বললেই হবে নাকি? যে দিল লাগি দেওয়ার সে পরি কেয়া চিজ হ্যায়, মনে হয় বোঝো না। খালি ফুললে দৌড়াও, কিছু বোঝো না, ঠিক না? 14 তারিখে শুধু শুধু ফুললে দৌড়ায়। দিল লাগি দেওয়ার সে পরি কেয়া চিজ হ্যায়, দিল এইখানে লেগে গেছে, পরি দিয়ে কি করবো, ঠিক না? আর একটা প্রবাদ বাক্য আছে, কিসে বলে জাত বেজাত দেখে না, বলে খিদায় পান্থাবাদ দেখে না, ঘুম খাট ভাঙ্গা কিনা এটা দেখে না। আর আরেকটা প্রবাদ বাক্য আছে, কিসে না কি জাত বেজাত দেখে না। এরকম তো না। আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিছেন, এটাকে সাজাইতে হবে। সাজায়া যখন দাঁড় করাবো, যুবক যখন যৌবনে দাঁড়াবে, পুরুষ যখন পুরুষত্ব মিলবে, নারীর যখন নারীত্ব মিলবে, তো সমগ্র সৃষ্টি মেনে নিবে এটা সৃষ্টির সেরা। এর গঠন তো দেখো, এর চেহারা তো দেখো, এর রূপ তো দেখো, এর বিবেক তো দেখো, এর বুদ্ধি তো দেখো, এর শিক্ষা তো দেখো, এর দীক্ষা তো দেখো, এর চলা তো দেখো, এর ফিরা তো দেখো, এর রং তো দেখো, এর ঢং তো দেখো। সব কিছু দেখা সৃষ্টি মাইনা নিবে তোমাকে যে তুমি সৃষ্টির সেরা। তখন তোমাকে সেলুট দিবে। জমিন দিয়ে হাঁটলে জমিন সেলুট দিবে। হাদিসে আছে কিছু লোক জমিন দিয়ে হাঁটে আর জমিন বলে মাতা মাসিরু কাফি বাতনি, তুমি আমার পেটে কবে আসবে, আমি তোমাকে আপ্যায়ন করব, আপ্যায়ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাদিসে আছে কিছু লোক জমিনে চলে, ফেরেশতা আল্লাহকে বলে আল্লাহ বন্ধুত্ব করতে চাই। আল্লাহ বলে করো। তো আইসা বন্ধুত্ব করে, বন্ধুত্ব, কিন্তু শর্ত থাকে, কঠিন কাজগুলা তোমরা করে দিবে। আমার বন্ধু মানুষ, আমার বন্ধু, তোমরা আমার বন্ধুর সাথে বন্ধুত্ব করছো বিদায় আমার বন্ধুর যেন কষ্ট না হয়, কঠিন কাজগুলা তোমরা করে দিবে, সহজ কাজটা একে দিয়া করাবে।
24 ঘন্টা তোমরা একে সুরক্ষিত করবে। ওরা বলে আল্লাহ শুধু দুনিয়া না আখিরাতেও। আল্লাহ বলে যতদিন চাও। কোরআন এটাই বুঝায়, নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা দুনিয়াতে তোমাদের বন্ধু ছিলাম, আখিরাতেও তোমাদের বন্ধু হব। তো আল্লাহ যদি রহমান না হইতেন, ওনার রহমত যদি আমাদের উপরে না হইতো, রহমান যদি না হইতেন, কসম খোদার এক শ্বাস নিতে পারতাম না। রহমান যদি না হইতেন, তাহলে 24 ঘন্টা নাফরমানি করা সত্ত্বেও বর্তমান সমাজ 24 ঘন্টা নাফরমানি করে। দেখা আসলাম আস্তে আস্তে, সারাদিনই দেখতে থাকি, চার দোকানে ভিড় জমায়া চা খাইতে থাকে আর টেলিভিশন দেখতে থাকে। না দেখে না? হ্যাঁ, ওয়াজে মানুষ বেশি না বাজারে বেশি? ওয়াজে বেশি না দোকানে বেশি? ওয়াজে বেশি না রোডে বেশি? তো রোডে বেশি কেন? ওর তো ওয়াজে আসা উচিত ছিল। এইখানে তো ফেরেশতা বেষ্টন করবে, পরিসমাপ্তিতে ঘোষণা হবে, যা গুনাহ মাফ করে দিলাম। তুই 2 ঘন্টা দিলি, আমি গুনাই মাফ করে দিলাম। তুই 1 ঘন্টা দিলি, আমি গুনাই মাফ করে দিলাম। তুই সামান্য সময় দিলি, এমন কি কেউ চলন্ত অবস্থায় দেখা দাঁড়ায় গেছে যে দেখি বলে কি, দেখি একটু দাঁড়ায় দেখি বলে কি। হাদিস তো এটাও বলে, হুম জালিসুন লা ইয়াশকা জুলাসাউহুম। এই মজমা ওই মজমা, এদের সাথে যে সংযুক্ত হবে তাকেও মাফ করে দেওয়া হবে। তো যেটা বুঝাইতেছিলাম, বড় মনোযোগ দিয়ে শুনবো, পরিবেশটা বিলকুল নিঝুম রাখবো, তাইলেই কিন্তু রহমত মিলবে, নইলে রহমত মিলবে না। জীবনটা কাটা যাবে, রহমতহীন কেটে যাবে, রহমতহীন। আজকে যেরকম আমাদের কিছুতে বরকত নাই, এই জন্য হাদিসে আছে, আমি একটা শব্দ বলতেছি, তুনজাউল বারকাতু মিন কাসবিহিম। একদিন আসবে, আল্লাহ মুসলমানকে বলছেন, উম্মতকে বলছেন, তোমাদের কামাইতে বরকত থাকবে না। দুইজনে মিলা কামাবে, তারপরও হায় 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 চলতে থাকবে। দুইজনে মিলা বোঝেন? মনে হয় বোঝেন না, ঠিক না? আচ্ছা নাই বললাম, দুইজনই বললাম, দুইজনে মিলা কি করবে? তারপরও কি থাকবে? হায় হায় থাকবে। কি কি? হায় হায়। কেন? বরকত নাই। আর যদি বরকত থাকতো তাহলে একজনে কামাইতো, কয়জনে? সবাই সুখে শান্তিতে বাস করত। বরকত থাকলে, বরকত নাই। আছে হাদিসে, হাদিস দিলাম, আল্লাহ রসুল বলছে একদিন আসবে তোমাদের কামাই থেকে বরকতকে উঠায় নিয়ে যাওয়া হবে। আর উঠাবে না কেন? আমরা তো যেরকম শুনতে বলি ওরকম শুনি না, যেরকম বসতে বলে এরকম বসি না। তো যেটা বুঝাইতেছিলাম, আসল কথা এখনো আমি যাই না। অল্প সময় আমি গুছায় নিয়ে আসবো, সময়ও হাতে কম, আধা ঘন্টার ভিতরে আমাকে গুছায় নিতে হবে। আজকে যদি আল্লাহর রহমত আমাদের উপরে না হইতো, আল্লাহ যদি রহমান আর দুনিয়া না হইতেন, রব্বে কাবার কসম, কাউকে এক শ্বাস নিতে দিতেন না, এক কদম চলতে দিতেন না। সারাদিন নুন কাটটা খাই। একটা তো দেখাইলাম 36 বার কি করে কিডনি ডায়ালিসিস,
ডেলি 550 লিটার এই পরিবেশেও পিওর অক্সিজেন দেন। হাইওয়েতে উঠলে মনে হয় খুব ভালো ওয়েদার, কিন্তু ভিতরে ঢুকলে দেখা যায় এখানের ওয়েদার কিরকম, কি শীতবাদ। এত মানুষের বসবাস, পরিষ্কার পরিচ্ছন্নতা কি যতটুক হওয়া অতটুক? কতটুক দরকার ছিল? দুনিয়ার উন্নত দেশের একটা মানুষ এখানে ঢুকান, ও বাহিরে যায় বলবে আল্লাহ মানি। যদি জিজ্ঞাসা করে তুই আল্লাহ মানলি কি কইরা, এখানে মানুষ বাচ্চা আছে কি কইরা, এই জন্য মানলাম আল্লাহ আছে। উন্নত পরিবেশের দিকে দেখলে তো এখানে মানুষ বাঁচারই কথা না। তবে আরেকটা কথা বলবো, এইখানের মানুষের অ্যান্টিবডি যদি চেক করা হয় তো আমার বিশ্বাস এইখানের মাটির মানুষের অ্যান্টিবডি গুলশানের মানুষের অ্যান্টিবডির চেয়ে বেশি পাওয়ারফুল। যদি বলবেন প্রমাণ, তাহলে আমি 2020-এর প্রমাণ দিই। 2020-এ যখন করোনা চলতেছিল, আমাদের তেজগাঁও বস্তিতে দেখা গেছে অ্যান্টিবডি প্রত্যেকের শরীরে 75, কত 75, আর গুলশানাদারের অ্যান্টিবডি ছিল 65 করে, কত? তো বস্তিতে কত বেশি? বস্তি আর গুলশান এক। বাংলাদেশের সবচেয়ে উন্নত সোসাইটি কোনটা? গুলশান, বনানী, বারিদারা, ধানমন্ডি, আর হলো মিন্টু রোড, ঠিক না? মিন্টু রোডের তো তুলনাই নেই, ঠিক না? মিন্টু রোড চিনেন? আবার মনে করেন না ডিবি কার্যালয়, বাতের হোটেল না, মন্ত্রীপাড়া, মন্ত্রীপাড়া। কিন্তু এই পরিবেশের ভিতরে আল্লাহ বাঁচাইও রাখতেছে, আবার অ্যান্টিবডিও অন্যদের তুলনায়। একটা উদাহরণ দিই, বুঝে আসবে, ধ্যান দিয়া বলেন। আপনারা শ্রমিক পেশার লোক, সারাদিন ক্লান্ত হয়ে যখন গসায় ফিরেন, ওই ক্লান্তটা যদি শরীরে জমা রাখতেন, পাওয়ার ব্যাংকে যেরকম বিদ্যুৎ জমা রাখা হয়, যদি এরকম জমা রাখতেন, মা বোনরা সারাদিন ঘরে কাজ করার পরে যদি পাওয়ার ব্যাংকের মতো ক্লান্তিটা আল্লাহ জমা রাখতেন, যুবকরা সারাদিন তাফালিং করার পরে, তাফালিং বোঝেন তো? না মনে হয় বোঝে না। বোঝে? সারাদিন তাফালিং করার পরে বিকালে যখন ক্লান্ত হয়, যদি পাওয়ার ব্যাংকের মতো আল্লাহ ওই ক্লান্তিটা শরীরে জমা রাখতো, তাহলে কালকে কর্মস্থলে যাইতেন তো যাইতেন কি করে? একটু ভাবো। আমি ভাবাইতে চাইতেছি, কারণ আমি একটা কথা জায়গায় যাব, কি করে যেতাম কালকে কাজে। আচ্ছা ভাবলাম যে আজকের ক্লান্তিটা একটু কম, কোনো মতে শরীরটা উঠে আজকে গেলাম, কালকের ক্লান্তি যদি আবার জমা হইতো, এরকম যদি 3 দিনেরটা জমা হইতো পাওয়ার ব্যাংকের মতো, তাহলে চতুর্থ দিন আমি যাইতাম তো যাইতাম কি করে? বলুক, এইখানে শিক্ষিত লোক আছে, ইঞ্জিনিয়ারও আছে, আবার ফ্যাক্টরির জিএমও আছে। আমাকে বলুক, নেটে সার্চ দিয়া শরীরের ক্লান্তি দূর করার জন্য যেইভাবে আল্লাহ ঘুমের মাধ্যমে আমাদের ক্লান্তিকে দূর করেন, ওইভাবে ক্লান্তি দূর করার জন্য আজ পর্যন্ত দুনিয়াতে কোনো হাসপাতাল আছে কিনা, কোনো মেশিন আছে কিনা? আল্লাহ রহমান দেখা পাক করেন, রহমান দেখা, নাইলে করার উচিত ছিল না।
এই জন্যই তো আল্লাহ বলেন যে 24 ঘন্টা আমার নুন খাস তুই। এটা কি ইহসান না? ইহসান না? দয়া না? আরে এটা কি দয়া না? দয়া না? কে দয়া করতেছে? কে? আল্লাহ তো ভালো মতো বলতে চায় না। কে বলতেছে? কে করতেছে? আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। আমি লিখিত দিয়া যেতে পারবো এখান থেকে। কালিয়া করতো এটা, কালিয়া করে ওলামাদেরকে লিখিত দিয়া যেতে পারবো। যদি জীবনে একবার আল্লাহ বলা কবুল হয়ে থাকে, আর এটা যদি পাল্লাতে দেওয়া হয় আর সমগ্র জগৎটাকে আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে আল্লাহ বলার নেকি যেই পাল্লায় আছে ওটাকে উপরে উঠাবে তো দূরের কথা, ওই পাল্লাটাকে নড়াইতেও পারবে না। যদিও আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়, এই 40-এর গাঠটিটা এত বড় হবে যে সমগ্র জগৎ দিয়া মাপতে গেলেও পাল্লাটাকে হেলাইতেও পারবে না, উঠাবে তো দূরের কথা। কেননা আল্লাহ কান্না, আরে কান্না। আল্লাহর নাম হইল আল্লাহ। অথবা যদি না বোঝেন তাহলে আরেকভাবে বুঝাই, আল্লাহ কান্না। আল্লাহ নাম কার জানেন? আর রহমান, আর রহিম, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিম الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور جل جلاله 99 পদের মালিক ওনার নাম হলো আল্লাহ। যিনি 99 পদের মালিক ওনার নাম কি? কি? আল্লাহ। এই জন্য আল্লাহ বললে অসুবিধা নাই, যত আল্লাহ বলা যায়। তো বুঝাইতেছিলাম, আল্লাহর রহমত না হইলে এক কদম চলা যাবে না। যদি আল্লাহ রহমান না হইতেন, রহমান দুনিয়া যদি না হইতেন, তাহলে আমাদেরকে এক কদম চলতে দিতেন না। এই জন্যই আল্লাহ বলে যে সারাদিন চিৎকার দিয়ে বুঝাইতে চাইতেছেন, ও মানুষ, আসলে একটা কথা সত্য, কতদিন এখানে থাকবেন? কতদিন বলেন না? কতদিন থাকবো? কতদিন? তারপরও তো একটা কথা আছে না, কতদিন? 60-70, এর বেশি তো না। হাদিসে তো সুস্পষ্ট 60-70-এর বেশি থাকবে না। কালিলুম মা ইয়াতাজাওয়াজুন বলে দিয়ে গেছেন, 70-এর উপরে যারা বেশি পাবে ওদেরকে সমাজে হাতের করে গণা যাবে। 60-70 বছরই দুনিয়ার থেকে চলে যাবেন। যাবেন তো কার কাছে যাবেন?
ও ওইখানে যে বলবেন যে আমি বাড়িওয়ালা ছিলাম, আল্লাহ বয়ে ছেড়া দিবে, ঠিক না? আপনাকে বাড়ির মালিক বানাইছে কে? কে বাড়ির মালিক বানাইছে? এনে বাড়িওয়ালা বেশি না ভাড়াটিয়া বেশি? না বাড়িওয়ালা বেশি? ভাড়াটিয়া বেশি। তো আপনাকে বাড়িওয়ালা কে বানাইলো? কে বানাইলো? আপনি তো বাড়ি পেয়ে বাবলে গেছেন এমন যে আল্লাহরে চিনেনি না, ঠিক না? বাবুই তো এরকম, ঠিক না? মনে হয় আল্লাহরে চিনেই না, আল্লাহর আর দরকার নাই, ঠিক না? কি নাই এরকম বাড়িওয়ালা? নাই? আজান শুনেও মসজিদে আসে না, রমজান আসলো রোজা রাখে না। হ্যাঁ, টাকার মালিক বানাইছে, হিসাব করে যাকাত দেয় না। বলছিল আল্লাহ, আল্লাহ বলে দিছিল যেটা তোমাকে দিছি শুধু একা তোমার অধিকার না, অফিহি হক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, এটার ভিতরে অধিকার আছে। যাদেরকে আমরা বাড়ি দিই নাই ওদেরও কিছু অধিকার এটার ভিতরে আছে। আমরা তো জানি কত বাড়িওয়ালা করোনার সময় ভাড়াটিয়া বাইর করে দিছে, ভাড়া দিতে পারে না এই জন্য বাইর করে দিছে। বাইর না বাইর করে নাই? করে নাই? 1 টাকাও ভাড়া কম নেয় নাই, ঠিক না? না নিচে খুব কম আছে। আবার কিছু কিছু বাড়িওয়ালা ছিল যারা বইলা দিছে করোনা লগ্নে ভাড়া দিতে হবে না, এরকম বাড়িওয়ালা আছে। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম মেরে দোস্ত, আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছে, আমি যদি রহমান না হইতাম তাহলে তোমার কানে আমি ধ্বনি দিতাম না যে আমি 24 ঘন্টা তোমাকে দেই কতটুকু, দিছি কতটুকু, দিতেছি কতটুকু, যতদিন বাঁচবে দিব কতটুকু, তুমি আমাকে দাও কতটুকু। এই জন্যই কোরআন চিৎকার দেয়, ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ও মানুষ, আল্লাহ 24 ঘন্টা তোর উপরে দয়া করে। আমি 2-1টা হাদিস থেকে দেখাই। আল্লাহ নিজে বলেন, আযকুরুকা ওয়ালাউ তানসানি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষা করি, 24 ঘন্টা তোকে আমি হেফাজত করি, যদিও নাকি তুই 24 ঘন্টা আমাকে ভুলা থাকিস। আরো বলেন, আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি। অর্থাৎ তুই 24 ঘন্টা গুনায় অভ্যস্ত, গুনায় মজা পাস। আমি 24 ঘন্টা লুকাইতে অভ্যস্ত, আমি লুকাইতে মজা লাগে। তোর গুনাহ করতে মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকানো ভালোবাসি। 24 ঘন্টা তোকে আমি লালন পালন করি। কিন্তু মানুষ, তোর কাছে প্রশ্ন, বল তুই আমার জন্য কতটুক করিস? কতটুক করি? এইখানে তো নাই একজন যে ডেলি 100 বার আল্লাহ বলে। একজন হাত উঠাক। না না, বলবো না, বলি যে ডেলি আমি কোনো দিন মিস যায় না, আমি এটা অভ্যস্ত। আমি ডেলি 100 বার, নির্জনে না হোক, একাগ্র চিত্তে, হাঁটা অবস্থায় হোক আর বসা অবস্থায় হোক, আমি মনে মনে আল্লাহ 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 বলে ডাকি। কয়জন আছে এখানে? কি উচিত ছিল না? যদি শ্বাসের উপরে 1 পয়সা লাগাইতেন, যে ডেলি 1 শ্বাস 1 পয়সা, তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো।
শুধু শ্বাস নেওয়া আর ছাড়ার জন্য। আর যখন ছাড়ি ওটা একটা বিল আলাদা, কেননা প্রত্যেক শ্বাস ছাড়ার সাথে আল্লাহ আমাদের ভিতরের কার্বন ডাই অক্সাইডকে বাহির করে দেন। প্রতিবার আমার ভিতর থেকে দূষিত অক্সিজেন, যেটা কার্বন ডাই অক্সাইড, যেটা আমার ভিতরে জমা হয়, ওটাকে ডেলি ৮০,০০০ বার আল্লাহ ক্লিন করেন, ক্লিন বাহির করে দেন। হায় আল্লাহ, আল্লাহ আল্লাহ যদি বাহির না করতেন, বাহির যদি না করতেন, ডাক্তাররা একমত, যদি ২৪ ঘন্টা কারো ভিতরে কার্বন ডাই অক্সাইড জমা থাকবে, আল্লাহ একবারও যদি বাহির না করেন, ২৪ ঘন্টা পর্যন্ত জমা করেন, ২৪ ঘন্টা আপনি কবরে যাবেন, এতে কোনো সন্দেহ নাই। এটা ডাক্তার একমত। আমি ডাক্তারকে জিজ্ঞাসা করে দেখছি, ১ সপ্তাহ আগে আমি ফরিদপুর মেডিকেলে জিজ্ঞাসা করছি মেডিকেলের ডাক্তারকে, যে ডাক্তার সাহেব আমাকে বলেন, আপনার ভিতর থেকে যদি ২৪ ঘন্টা কার্বন ডাই অক্সাইড